আর ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে। মা তো কিছুতেই না খাইয়ে ছাড়বে না, তাই এক থালায় দুজনের জন্য নিয়েছি। তো বিউলির ডাল বলে খাচ্ছে, কিন্তু এমনি তাড়াহুড়ো রয়েছে, খাবে না, আমাকে বকা দিচ্ছে তাড়াহুড়ো করার জন্য। তো আজ একবারে ওকে 3টে ইনজেকশন দেওয়া হবে। এখনই তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, এটাই না ডালটা আছে। আমরা এসেছি শাখা পড়তে। এই যে এইগুলো চওড়া চওড়া বাঁধানো শাখা সব, এই শাখাটা আমরা ওখানে বসে পুরো বানিয়ে তারপরে পড়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকে একটি নতুন ব্লগের সঙ্গে। আর ব্লগটা এখন শুরু করছি আমি 11:30 থেকে, 11:36 মতো বাজে, 35 মতো বাজে। তো যাই হোক, এখন রান্না বসিয়েছি আর সকালবেলা থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই দেখো, এখানে কড়াই বসানো আছে, মাংস বসানো আছে। তো গ্যাসের স্টিমটা কমিয়ে আমি ঝটপট একটু শ্যাম্পু করে স্নান করে এসেছি। আর এখন পুজো করতে বসবো। আজ দিনটা বুধবার, সেই জন্য পুজো করতে খুব একটা টাইম লাগবে না। বৃহস্পতিবার হলে একটুখানি টাইম লাগে। তো যাই হোক, পুজো করব, তারপরে রেডি হব। আর এই ফাঁকে ফাঁকে মাংসটা দেখবো, রান্না করে নামিয়ে নেব, তারপরে একটু বেরোবো। কোথায় বেরোবো, কেন বেরোবো, আর কি করব না করব, সবটাই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো, ভিডিওটি দেখতে থেকো। আর চলো পুজোটা করে নিই, একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো, ঠাকুরের এই যে সব কিছু সামনে নিয়ে চলে এসেছি। এখন ঝটপট পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে রেডি হয়ে। তো এই দেখো, শেষমেশ রেডি হয়ে গেছি। সেই স্নানের পরে পুজো দেওয়ার সময় আর কি তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে আর কথা হয়নি। একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি। আর এখন তো খুব বেশি ঠান্ডাও নেই, আবার খুব বেশি গরমও পড়েনি। তো সেই কারণে একটা সোয়েট শার্ট পরে নিয়েছি, একটা জিন্স টপ পরে নিয়েছি। তো যাব বাইকে, একটু ঠান্ডাও লাগবে, আর তাড়াতাড়ি যাবো আবার তাড়াতাড়ি ফিরবো। তো সেই কারণে এতটুকুই। আর এই যে একটা সানগ্লাস নিয়ে নিয়েছি, বাইরে রয়েছে আজকে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর। তো সেই কারণে একটা সানগ্লাস, আর সেরকম কিছু নেব না, কোনো ব্যাগ ট্যাগও নেব না। ঝটপট যাব, আবার মেয়ের স্কুলের থেকে ফেরার আগেই আর কি ফিরবো। চলো, রেডি হয়ে গেছি, বেরোই। আর কোথায় যাই না যাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। চলো বেরোই। এই যে সানগ্লাস, চলো সানগ্লাসটা পরি, পরে তোমাদের দেখাই কেমন লাগছে। তো এই দেখো, সানগ্লাসটা পরে নিয়েছি, আর সানগ্লাসটা পরে কেমন লাগছে জানিও। তো চলো বেরোই। এরপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একসঙ্গে। আগে থেকে জানো তো যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তেমন, তবে তোমাদের দাদাকে হঠাৎই বলাতে সে রাজি হয়ে গেছে, আর তাই বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না আর কি, তাড়াহুড়োর মধ্যে। তো চলো, আমরা কোথায় যাচ্ছি সেটা আগে তোমাদের বলি। গ্রামের পথে চলে এসেছি, আমাদের গ্রামের পথে। তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা এসেছি শাখা পড়তে, বাপের বাড়ির এলাকাতে। এখানকার শাখাগুলো ভালো আর দামেও কম পড়ে, তো সেই জন্য হট করে সিদ্ধান্ত, হট করে চলেও আসলাম। আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির এখানেই, এখন যাব শাখা পড়তে। তো ইতিমধ্যে দেখো, দিদির নাতনিটির রয়েছে আজ ইঞ্জেকশন, তো ওকেও একেবারে নিয়েই বেরোনো হলো। চলো, এবারে আমরা সবাই মিলে যাচ্ছি এখানকার স্বাস্থ্যকেন্দ্রে। দিদির মেয়ে এসেছে ওর বাচ্চার ইঞ্জেকশন করাতে। তো আজ একবারে ওকে 3টে ইঞ্জেকশন দেওয়া হবে। তো আমাদের তো এই দিন চলে গেছে, আমাদের বাচ্চাদের এরকম দিন ছিল আর কি। তো ওখানে ওরা ঢুকেছে, আমি বাইরেটাই ওয়েট করছি। এখন জানো তো এসব দেখতে পাই না, দেখতে গেলে আর কি ভয় লাগে। তো যাই হোক, এটা একটা বুথ মতো আর কি, মানে স্বাস্থ্যকেন্দ্র। এই যে তোর সাথে এখানেই এসেছি, ওই আর কি আমাদের এখানকার সমস্ত শাখার দোকানগুলো হয়ে গেছে বন্ধ, এখানে বাজারগুলো আর কি তাড়াতাড়ি খোলে। তো সেই জন্য একজনের বাড়িতে নিয়ে যাবে, তো সেখানেই যাব, একবারেই বেরিয়েছি। চলো, ইঞ্জেকশনটা হচ্ছে, একটু ওয়েট করি। আর এখানে দেখো একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেই জন্য আর কি সুন্দর প্যান্ডেল হচ্ছে। চলো দেখাই, কোনো বড় অনুষ্ঠান হবে, একদম রাস্তার থেকে শুরু করে এই যে প্যান্ডেলটা হচ্ছে। চলো, ওইদিকে দিদির মেয়ে তো ইঞ্জেকশন করাবে বলে ঢুকেছে। আমাদের পুচকুটা জানো তো ইঞ্জেকশন করানোর পরে খুব বেশি কান্নাকাটি করেনি, ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমার দিদির মেয়ে ওকে নিয়ে বাড়িতেই আর কি রাখতে গেল, আর ইতিমধ্যে আমাদের এই কারখানাটা দেখিয়ে দিয়ে গেছিলো। শাখা এখানে তৈরি হয় নানান রকম ডিজাইনের আর কি, বাইরে রাখাও রয়েছে। তো বাইরের থেকে একটু দেখে নিলাম, এবারে চলো ভেতর দিকে যাই, আর ভেতরে আর কি কি আছে দেখি। বলবে আমি সেই ডিজাইন তৈরি করে দেবো।
পেকি শাখাগুলো তো কোনোদিন পরিনি, পরবো এই যে এইগুলো, নাকি এই টাইপের ডিজাইনওয়ালা করবো? তোমার যদি মোবাইলেও কোনো ডিজাইন থাকে, যদি বাঘের চোখ বলো, বাঘের চোখ তৈরি করে দেবো। আমি এখনই পরে যাবো। এখনই তৈরি করে ও দেবো। আচ্ছা আচ্ছা, তোমাকে এখান থেকে দেবো না তো আমি। এইটাই না, হালকা আছে ডিজাইন, বেশি ডিজাইনের উপর নোংরা লাগে। আর বলছি কি যে শাখা একটু চওড়া নেবা তো, এর থেকে একটু চড়া নেবো। একটু সরু খুব। দেখো শাখার কারখানায় চলে এসছি আমরা। এই শাখাগুলো এখনো এই যে কালো কালো হয়েছে, এগুলো এখনো শঙ্খ কাটা হয়েছে, তাই না? সবে কেটেছে এইগুলো, তারপরে এগুলো একটু পালিশ করা, এখনো ডিজাইন হয়নি এগুলো, আর এগুলো সব ডিজাইন। আপনার এইগুলো না কাটিং নিয়ে আসে না শঙ্খ আসে? দেখো শাখা তো পরতে গেছিলাম, শাখা একেবারে তৈরি করে তৈরি শাখা পরে আসলাম। দাঁড়াও দেখাই ভালো করে। তো এই দেখো, এই শাখাটা আমরা ওখানে বসে পুরো বানিয়ে তারপরে পরে আসলাম। আমি তো সবসময় মোটা মোটা শাখা পরি, এবার একটু সরু সরু শাখা পরেছি। এই যে ডিজাইনটা দেখো, সুন্দর হয়েছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো আমার শাখাটা, এই শাখাটা পরে আসলাম। আমি তো সবসময় একটুখানি মোটা শাখাই পরি, তো এবারে একটুখানি সরুর মধ্যে নিয়েছি। আর ওখানে বসেছিলাম, একদম পুরো বানিয়ে দিয়েছে শাখাটা আর কি। তো কেমন হয়েছে জানিও। তো এই যে শাখা তো পরে বাড়িতে চলে এসেছি, আর এদিকে মা কি করে, খাবার করছে মনে হয়। এখন খাবার করছো? আমরা বাড়ি যাব এখন, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে প্রচুর। কেন, চালের উপরে কি আছে? চালের উপরে নতুন কিছু নেই। তো রান্না তো আজকে আমি করে এসেছিলাম, তাও ওই যে মা বলছে খাওয়ার কথা। হ্যাঁ এবার একটুখানি মিডিয়াম হয়েছে শাখাটা। এই যে আমরা একটু মোটাই বলেছিলাম, তো কাটতে কাটতে অনেকটা সরু হয়ে গেছে। এই যে এই দেখো, ফ্রন্ট ক্যামেরায় খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না, তবে বেশ ভালোই বানিয়েছে। নতুন শাখা পড়েছি, নতুন শাখা পরলে বেশ ভালো লাগে। সোনার পলা বাঁধানোটা হাতে ছিল, শাখাটার থেকে একটু মোটা পলাটা, তা সেই জন্যে খুলে নিলাম। এই পলাটাই পরা থাকবো। চলো এবার বাড়িতে যেতে হবে। এই দেখো বিউলির ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে। মা তো কিছুতেই না খাইয়ে ছাড়বে না, তাই এক থালায় দুজনের জন্য নিয়েছি। এটুকু খেয়ে বেরোবো। তুমি খেয়েছো? আমি একবার খেয়েছি, আবার খাবো। তো তুমিও খেয়ে নাও। সকালে ভাত করে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ভাত দেবো আর গেলের মধ্যে। না না, এই যে ডিম, ডালটা কেমন হয়েছে? তো বিউলির ডাল বলে খাচ্ছে, কিন্তু এমনি তাড়াহুড়ো হয়েছে, খাবে না, আমাকে বকা দিচ্ছে তাড়াহুড়ো করার জন্য। তো এখন বিউলির ডাল বলে খাচ্ছে। দেখো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোবো। তুমিও খেয়ে নাও। খাবো। চলো খেয়ে নিই। এইবারে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। ভর্তি আসলাম সবাই মিলে গিয়ে। এইবারে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। চলো একটুখানি খেলাম, খেয়ে এখন সবাইকে টাটা বলে বেরোচ্ছি। এই যে ভালোভাবে যেও। হ্যাঁ ভালোভাবে যাবো, ফোন করো। তুমি গিয়ে খাওয়া দাওয়া করো। আসছি হ্যাঁ। এই আসা আমার বাপের বাড়িতে 2-1 ঘন্টার জন্য, যতবারই আসি এরকম 2-1 ঘন্টার জন্য। বাপের বাড়ির লোক থাকতে দেয় না, না তুমি থাকতে দাও না। আমার আসলাম, চলো বেরোই। এরপরে দেখো বাপের বাড়ির সবাইকে টাটা বলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের মেয়েদের জীবনটা কেমন ভাবো, বিয়ের পরে শ্বশুরবাড়িটাকেই আপন বাড়ি বলতে হয়, আর বাপের বাড়িতে আসি আমরা অতিথির মতো, সে 2 দিন হোক বা 2 ঘন্টার জন্য হোক।
আজ দিনটা বুধবার, আমাদের এখানে রয়েছে হাট। এখন বিকেল বিকেল সবে শুরু হচ্ছে, তো এখন হাটের সমস্ত কিছু গোছগাছ করে তেনারা হাটে বসবেন। এখনও যদিও হাটটা পুরোপুরি বসে পারেনি, তবে সন্ধ্যা হতে হতে হাটটি মানুষজন শাকসবজিতে ভরে থাকে। ছোটবেলায় মায়ের হাত ধরে কতবার এই হাটে এসেছি, কত বাজার করে নিয়ে গেছি। যতবারই এই রাস্তাটা দেখি ততবারই যেন তো মনে পড়ে। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।